কোরআন থেকে আজকে রিলেট করার চেষ্টা করব যে এই গুণাগুণগুলি যেইগুলি আল্লাহ বান্দার মধ্যে দেখতে চান, তার সর্বশ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেটি অর্জন করেছেন এবং তার মধ্যে থেকে সেই সুরভিত সুললিত সেই সৌন্দর্য বিশ্বময় কিয়ামত পর্যন্ত কিভাবে সেই জৌলুস সেই সুগন্ধি সুরভি বিলিয়ে যাচ্ছে। আমরা এইটা যদি একটু রিলেট করতে পারি তাহলে আমার যে ডাক্তার ভাইয়েরা আজকে আল্লাহর নিয়ামত সিনার মধ্যে ধারণ করেছেন, আজকে আপনি ডাক্তারই কেবল নন, একজন আমরা বলতে পারি হাফেজ ডাক্তার। অনেকাংশে আমরা যদি এখানে দেখি তাহলে দেখবো এই মানুষগুলা অন্তত আলেম পর্যন্ত অনেকে পড়ে এসেছেন, কেবলমাত্র তারা ওই হিপসটুকুই নিয়ে আসেন নাই, তাহলে তার বেসিক পার্টেরও ইসলাম তার সাথে জড়িত ছিল। এই মানুষগুলো যদি তার জীবন এই সুরভিত এই সৌন্দর্য বিকাশ করতে পারেন তাহলে আমরা বিশ্বাস করি আপনাদের থেকে সুন্দর আদর্শিক মানবিক আপনাদের থেকে বেশি দুনিয়ার বুকে উপকারী ডাক্তার আর একজনও হতে পারবে না। এই দুইয়ের কম্বিনেশনে আপনারা হবেন পৃথিবীর শ্রেষ্ঠতম সন্তান ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা প্রিয় বোনেরা, আমি আপনাদের কাছে সময় যেহেতু সংক্ষেপ আমার, আমি এই জন্য আপনাদের কাছে টু দা পয়েন্ট বিষয়গুলো একটু উপস্থাপন করি, একটু মনোযোগের সাথে আপনারা খেয়াল করবেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার 1 নম্বর গুণাগুণের কথা যেটা বলছেন, আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন রহমানের বান্দার গুণাগুণ হবে যখন সে জমিনে চলাফেরা করবে সে কোমলতার সাথে বিনয়ের সাথে চলাফেরা করবে, তার চলাফেরার মধ্যে কোনো রকম দাম্ভিকতা থাকবে না। আর যখন সে কোনো মূর্খ অজ্ঞ যেই সাবজেক্টে তার জ্ঞান নাই এরকম লোক যখন তাকে ডিবেটের আহ্বান করবে, বিতর্কে জড়িয়ে ফেলতে চাবে, সে বলবে ঠিক আছে ভাই সালাম, আপনার জন্য আমি এই বিষয়ে আপনার সাথে ভাইজান ফালতু তর্ক করতে চাচ্ছি না, তাকে সম্মান দিয়েই সেখান থেকে সে সরে যাবে। বিশ্বাস করেন এই যে গুণাবলী, এই গুণাবলীতে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ কে ছিলেন? এই গুণাবলীতে শ্রেষ্ঠ আদর্শ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন সাইয়্যিদুল কাউনাইন, তিনি ছিলেন খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কেবল এরকমই নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ভরা পূর্ণিমার রাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছি আর চাঁদের দিকে তাকিয়েছি, কিন্তু চাঁদকে দেখার পরে কখনো আমার নবীর থেকে সুন্দর মনে হয় নাই। এই জন্য পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বলা হয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কখনো সৌন্দর্যের র্যাঙ্কিংয়ে 1 নন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ 3 জন সুন্দর ছিলেন। 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সৌন্দর্যের সাথে তুলনাই কারো করা যাবে না। আর ইউসুফের সৌন্দর্যের সাথে তুলনা করা যাবে, যদিও সুন্দর ছিলেন না। 3 নম্বর ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এই যে 3 জন পয়গম্বর যাদের কথা বললাম, তাহলে সৌন্দর্যে তিনি সেরা, সবচেয়ে বেশি সম্ভ্রান্ত মানুষ, তাহলে তার কি পরিমাণ দুনিয়ার বুকে চাইলে একটা ভাব নিয়ে একটা ওয়েট নিয়ে একটা সেই রকম গরম নিয়ে চলাফেরা করতে পারতেন। কিন্তু আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর মানুষ, সেই মানুষটা সবচেয়ে নম্রভাবে চলাফেরা করেছে। আমরা ধরাকে সরা জ্ঞান করি, আমরা কি অনুভাব নিয়ে ঘোরাফেরা করি, এমনকি আমাদের কতকগুলা ইসলামিক জ্ঞানও আমাদেরকে অহংকারী করে তোলে। তুমি ডাক্তার না, কিন্তু তুমি তো হাফেজ টাফেজ না মনে হয় না, তুমি তো মনে হয় কোরআন শরীফও ঠিক মতো পড়তে পারো না। আমি অবশ্য আলহামদুলিল্লাহ হাফেজ ভাই, প্রতিদিন কিছু না পারলেও 1-2 পারা অন্তত কোরআন শরীফ পড়ি। এই যে মোটামুটি আমি একটা খারাপ কিছুই বলি নাই, বাস্তব। কিন্তু এইটা কম্পেয়ার করে আমি কি অহংকারী হয়ে গেলাম কিনা, অপরের থেকে আমি নিজেকে আইসোলেটেড করে আমি মনে করতেছি আমি একটুখানি তার থেকে বেশি মর্যাদাপূর্ণ হয়ে গেলাম কিনা, খবরদার। আমি যত বড় আমি তত বিনয়ী, এটাই হবে মানবের ভূষণ। আর কোরআন সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এটার জীবন্ত নিদর্শন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় হচ্ছে ভাই বিতর্ক। বাংলাদেশে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আইটেম হচ্ছে তর্ক করা, বিতর্ক করা। কোনো কাজ নাই যার অন্তত পক্ষে সে তর্ক করতে পারে। আর যার সবচেয়ে নিম্নমানের বাংলাদেশের বুদ্ধি, সে অন্তত পক্ষে জো বাইডেন এবং এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে অন্তত 10টা পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা রাখে। ঠিক না ভাই? চায়ের দোকানে ওনার যে অবস্থা, উনি ভ্যান চালায়, কেবল আসছে, উনি 100 টাকা দেওয়ার পরে একজন বলছে 77 টাকা হয়েছে ভাড়া,
78 টাকা বাকি টাকার হিসাব করতে উনি থতমত লেগে যাচ্ছে, কিন্তু চা খেতে খেতে উনি দেখা যাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্টকে জ্ঞান দিচ্ছে। আসলে ইউক্রেনের সাথে এইভাবে যুদ্ধ না করে এইভাবে করা উচিত ছিল। কেন এই সময় গম আবার সাপ্লাই দেওয়া লাগবে? গম সাপ্লাই না দিলেই এই সময় ঠিক কাপের আপনি চিন্তাই করতে পারবেন না। তাহলে আমাদের দেশে বিতর্ক করার জন্য কোনো ইস্যু লাগে না ভাই। আর আপনারা তো এমন একটা জায়গাতে আছেন, এমন একটা আগুনের উপরে বসে আছেন আপনি, যে আপনার প্রত্যেকটা কাজ মনিটর করা হচ্ছে। রুগীকে ট্রিটমেন্ট দেওয়ার পরে ওই রুগীর খারাপ রুগী এমার্জেন্সি ডাক্তার, এরপরে তাকে উপর তলার থেকে নিচতলায় মারতে মারতে এনে নিচে শোয়ায় ফেলা হয়েছে। রুগীর হাতে, ডাক্তারের হাতে রুগীর জান থাকে না, কিন্তু রুগীর পেশেন্ট না মনে করে ডাক্তারই বাঁচাতে পারে, ডাক্তারই জীবন দিতে পারে, ডাক্তারই মারতে পারে। এই যে আপনাদের প্রতি মানুষের ভরসা এবং মানুষের যে জায়গাটা তৈরি হয়েছে, এইটা খুব সেন্সিটিভ। এই জন্য এই জায়গায় আপনাকে আমাকে নবীর আদর্শ থেকে সব সময় আমাদেরকে বিতর্ক এড়িয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে আমাদের জন্য এই আয়াতে কারিমার আলোকে নবীর জীবন থেকে আমাদের জন্য অ্যাপ্লিকেশন। প্রিয় ভাইরা, 2 নম্বরে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দার আরেকটা গুণাগুণ আছে, কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন এই মানুষগুলা নিরেট সারা রাত ঘুমিয়ে থাকে না, এরা রাতের কত অংশটুকু বিছানা থেকে নিজেদের পিঠকে আলাদা করে আল্লাহর জন্য দাঁড়ায় এবং আল্লাহর জন্য সিজদা করে। আপনি রিলেট করেন আপনার হাবিব, আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আমল নামায় কোনো গুনাহ নাই, যিনি মাসুম। একটু খেয়াল করেন, যিনি মাসুম, যার আমল নামাতে কোনো গুনাহই লেখা হয় নাই। হযরতে কাতাদা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি এক রাত ছিলাম, থাকার পরে সারা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে একটা শব্দ হচ্ছিল আর মুখ থেকে একটা আয়াত আসছিল। বুকের শব্দটা কেমন? জাঁতা আছে না, যেই জাঁতা আগে যার মধ্যে দিয়ে ডাল ভাঙা হতো, যার মধ্যে দিয়ে চাল গুঁড়া করা হতো, বললেন জাঁতা ঘুরালে যেরকম শব্দ হয়, নবীজির বুক থেকে এরকম শব্দ পাইলাম। আর মুখ থেকে নবীজির একটা আয়াতে কারিমাই কেবল শুনেছি। যখন ফজর হলো তখন নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত একটা আয়াত পরে আপনি পার করে দিলেন। সাহাবী বলছেন, কি আয়াত নবীজি পড়েছিলেন? আল্লাহর কাছে তিনি পড়ছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদাক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি যদি আপনার এই বান্দাদেরকে আযাব দেন, তাহলে আপনি যদি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দেন, তাহলে রব্বুল আলামিন আপনি হচ্ছেন রব, যেই রব আজিজ। আপনি আযাব দিলেও ধরার কেউ নাই, আর আপনি ক্ষমা করে দিলেও আপনার কাছে জিজ্ঞাসা করার কেউ নাই। হযরতে সাহাবায়ে কেরাম বলছেন নবীজি সারা রাত এই আয়াত পরে পার করলেন। এরপরে সাহাবী জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন, আমি তো এমনি এমনি আয়াতে কারিমা সারা রাত পড়ি নাই। কেন পড়েছেন ইয়া রাসূলুল্লাহ? বললেন, আমি আল্লাহর কাছে একটা জিনিসে চাচ্ছিলাম। কি চাচ্ছিলাম? নবীজি বলছেন, ইন্নী সাআলতুশ শাফাআতা লি উম্মতি ওয়া হিয়া নাইলা। সারা রাত আল্লাহকে আয়াত পড়ে বলেছি, আল্লাহ আমি আমার উম্মতের জন্য শাফাআত চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইজাজত দিয়েছেন, হে আমার হাবিব, আপনাকে শাফাআত করার অনুমতি দিয়ে দেওয়া হলো, তবে লিমান লা ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে কেবল শিরিক করবে না, শিরিকহীন প্রত্যেকটা উম্মতের জন্য আপনি আল্লাহর কাছে শাফাআত করতে পারবেন। এই সেই নবী। সারা রাত ইবাদতের পরে সাহাবী জিজ্ঞাসা করছেন, কেন আপনি এত ইবাদত করেন ইয়া রাসূলুল্লাহ? বলছেন, আফালা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? অতএব আমার যারা ডাক্তার ভাই, ডাক্তার বোনেরা, যারা আপনাদের আগামীর পথ চলা শুরু করবেন, যে হৃদয়ে আপনার কোরআন আছে, ওই মানুষটা নিজেকে যদি অনন্য মর্যাদায় নিয়ে যেতে চায়, তাহলে নিজের ডাক্তারি পেশা, নিজের আগামী, নিজের ট্রিটমেন্টে যেন আল্লাহ বারাকা দান করেন। মানব কল্যাণে আপনি যে আপনার ডেডিকেশন, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল হয়। এটা কেবল ভাই পড়ালেখা দিয়া, কেবল রিসার্চ দিয়ে, কেবল বড় বড় ডাক্তারের সংস্পর্শে যে হবে না। আপনার সাথে আপনার রবের একটা সম্পর্ক লাগবে, যে সম্পর্কটা রাতে আপনাকে রব্বুল আলামিন আপনার সাথে কানেক্ট করায় দিবেন। এই জন্য বলবো, বিশ্বের শ্রেষ্ঠ মহামানব যার গুণা নাই, তিনি যদি রাত জেগে জেগে কোরআনের এই আয়াতে কারিমার সাথে ইবাদুর রহমান হয়ে যেতে পারেন, তাহলে আপনি আমি নবী পাঠ থেকে নিতে পারি। আমি যদি শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতে চাই, কি দুনিয়া কি উখরাবি, আমার জিন্দেগিতে রাত জাগা এবং আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে তাহাজ্জুদের অভ্যাস, এটা মানুষকে মহামানবে রূপান্তর করে। আমাদের এই প্র্যাকটিসের মধ্যে যেতে হবে। এটা হচ্ছে নবী জীবনের কোরআনের পাঠ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কাছে বান্দারা
আল্লাহকে স্মরণে রেখে ক্ষমা যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আর যারা আল্লাহর কাছে বলে, হে আল্লাহ তোমার জাহান্নামকে আমি ভয় করি, আল্লাহ কিভাবে আমি তোমার জাহান্নামের সামনে যেয়ে দাঁড়াবো, আমি তো তোমার জাহান্নামে দাঁড়াতে পারবো না আল্লাহ, আমি সামান্য একটু কয়েল ধরাতে গেছি, যাওয়ার পরে ম্যাচের কাঠিটা ঠুকে দিয়েছিলাম, অন্যদিকে একটু খেয়াল করতে যে ম্যাচের কাঠিটা নিবে, ওই মাথার আগুনটা যখন আমার এই দুই চামড়ায় লেগেছে, আমি তো সহ্য করতে পারি নাই, ফেলে দিয়ে কানের লতিতে হাত দিছি, সবচেয়ে ঠান্ডা অংশ আমার, যেন আমার হাতে একটু আশ্রয় পাই ঠান্ডার। সেই মানুষ আমি কিভাবে জাহান্নামের সামনে দাঁড়াবো রব? আমি না চাউলের জন্য ভাত রান্নার সময় উপরের ঢাকনাটা উঠানোর সময় ভাবটা হাতে লেগেছে, আমার লোমগুলো কেমন জড়ো হয়ে গেছে, কষ্টে আমি কুকড়ায় উঠেছি, সেই মানুষটা আমি জাহান্নামে যেতে পারবো না। তাহলে আমি আল্লাহর কাছে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনি বলেন, পৃথিবীতে আল্লাহর কাছে কাঁদাকাটি, রোনাজারি, আল্লাহর কাছে নিবেদিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি আর দ্বিতীয় কেউ ছিলেন না। নবীজি বলছেন, তোমরা কি জানো আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে 70 বারের অধিক আল্লাহর কাছে কেবল ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করেন, আমাদের নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়া আমাদের জন্য সুন্নাহ, কিন্তু আমরা এই আস্তাগফিরুল্লাহ 3 বার করে পড়লেও 5 ওয়াক্ত ফরজ নামাজে আমাদের জন্য 15 বার হওয়ার কথা, কিন্তু আমরা এই ওজিফাটুকু আমরা ঠিক মতো আদায় করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু রহমতুল্লাহ, হাত তুললাম, মুখের মধ্যে একটা মোনাজাত নামে কি বললাম জানি না, ছোঁয়ায় দিলাম, দিয়ে শাট করে উঠে দাঁড়ায়া আমি নামাজের জন্য দাঁড়ায় গেলাম। অথচ আপনি শুনলে অবাক হবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ছিলেন, তার পাশে একজন ফরজ নামাজ পড়লো, ফরজ নামাজ শেষ করার সাথে সাথে কোনো মধ্যের ব্রেক নাই, উঠে দাঁড়ায় গেছে। হযরত ওমর ফারুক তার পাঞ্জাবির আস্তিন ধরে টান দিয়ে হ্যাঁচকা টানে তাকে বসায় দিয়েছেন। সাহাবী একটু অবাক হয়ে গেছেন, আমাকে এরকম করে টান দিয়ে বসায় দিল। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সুন্নাত, নফল আর ফরজ নামাজের মধ্যে পার্থক্য করতেন কি দিয়া? তিনি এই ওজিফাগুলো আদায় করতেন। আর তুমি কোনো কিছু পড়া ছাড়া, স্থান চেঞ্জ করা ছাড়া যেই জায়গায় দাঁড়াইছিলে ওই জায়গাতে শার্ট করে দাঁড়ায়া আবার তুমি নামাজে দাঁড়ায় গেলে, এটা নবীর সুন্নাহ না। কিন্তু আমরা নবীর সুন্নাহ তো দূরের কথা, আমরা আমাদের সামগ্রিক ব্যস্ততায় সালাতের পরে 1 মিনিটও আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করতে পারি না। আমি কেমন করে ইবাদুর রহমান হব? আমি যদি রহমানের গোলাম না হতে পারি, তাহলে আমার এই ডাক্তারি আর 10 জন আলাদা ডাক্তারের থেকে কেমনে আমাকে আলাদা করলো? আমি না আল্লাহর বান্দা, আমি না আমার অন্তরের মধ্যে কোরআনকে ধারণ করেছি, আমি না ইসলামকে পছন্দ করেছি, আমি না আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, নবীকে আমার আইডল মেনেছি, তাহলে অন্যর থেকে আমার স্বকীয়তার জায়গা এইটা যে আমি আল্লাহর কাছে যত ব্যস্ততা থাক তার মধ্যেও আমার পরকালের জিন্দেগিকে টার্গেট করে আল্লাহর ভয়ে বিহ্বল হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সাথে আমাকে রিলেট করেছি। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি আদর্শ, যে আদর্শটি আমাদের জীবনে ধারণ করা উচিত। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদুর রহমানের অনন্য একটা গুণ হবে লোক দেখানোর কিপটামিও নেই, আবার দেখিয়ে দেখে দান করার বাড়াবাড়িও তার মধ্যে নাই। প্রিয় ভাইরা, ভালো করে একটু হিসাব করেন, ভালো করে একটু কল্পনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দানবীর ছিলেন? কখনো কি আপনি জানেন নবীর জীবন থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দানবীর ছিলেন? একটা উদাহরণ দেব আপনাদের কাছে, দেখেন তো, আমি এখন পর্যন্ত মিলাতে পারি নাই, আপনারা যদি মিলাতে পারেন আমাকে বলবেন। হাদিসের মধ্যে আসছে, যখন রমাদান আসতো তখন নবীজির দান যেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাইমুম, মরু ঝড়, এই ঝড়ের থেকেও বেশি নবীজির দানের হাত হয়ে যেত। আচ্ছা, ঝড়ের সাথে দানের হাত কেমনে কম্পেয়ার করে? কেউ আসলো, আপনাকে দিতে হবে, এইভাবে না আপনার দানের পদ্ধতি, তাহলে ঝড়ের মতো দান হয় কেমন করে? আমি পড়তে 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 আখলাকুন নবীর একটা পাঠের মধ্যে পেয়েছি, এক মহিলা নবীজির কাছে আসলেন, তার বাড়িতে তেমন কিছু রান্না হয় নাই, সম্ভবত একটু ছাগলের ছোট বাচ্চা জবে হয়েছে, উনি নবীজির জন্য সেখান থেকেই 2 টুকরো গোশ
আর অল্প একটু নবীজি লাউ পছন্দ করতেন, লাউ নিয়ে বাটিতে করে আসছে। একটা বাটি কতটুকু বাটি হবে? 2 টুকরা গোশের জন্য কতটুকু বাটি লাগে? ধরেন যে আমরা স্যুপ খাই এরকম সাইজের একটা বাটি, তাই তো? নবীজির কাছে এনে দিয়েছে, নবীজি ওইটা গ্রহণ করছেন। করার পরে হাদিস বলতেছে যে যখন চলে যাচ্ছে তাকে নবীজি তার কাছে স্বর্ণালঙ্কার যা ছিল ওইগুলো হাত দিয়ে তুলে ওই 2 টুকরা ছাগলের গোশের বদলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাটি ভরায় সোনা দানা যা ছিল সব দান করে দিয়েছে। আমার তখন মনে হয়েছে যে ঝড়ের গতিটা নবীজির সাথে কেন কম্পেয়ার করা হয়েছে। নবীর কাছে যা আসতো নবীজি দান করে দিতেন। এক লোক আসছে, আসার পরে বলছে আমাকে কিছু ছাগল দাও। নবীজির হাদিস দ্বারা প্রমাণিত এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে যতটুকু জায়গা ছিল নবীজির কাছে যা ছাগল ছিল সব দান করে দিয়েছেন। ওই লোক পাগল হয়ে গেছে, ওই লোক এগুলো সব নিয়ে গোত্রে ফেরত যায়, বলছে আরে এমন এক মহামানব পৃথিবীতে আসছে যার কাছে কেবল দাও বললে 2 পাহাড়ের মধ্যবর্তী যা আছে এই পরিমাণ ছাগল দিয়ে দেয়, এটা আমরা কল্পনাও করি নাই। তোমরা আর কার দিকে যাও? যাও ওই মানুষের কাছে যে ইসলাম গ্রহণ করে নাও। এই যে বিউটি, এই যে আমাদের কৃপণতাহীন জীবন, এইটা কিন্তু আমাদেরকে অনন্য করে তোলে। আজকে আমরা কৃপণ হয়ে গেছে আমরা অনেকাংশে। গতকালকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমি ছাত্রদেরকে বলছিলাম যে জুমার দিনে আপনি মসজিদে এসেও হাফ ভাড়া দেওয়ার মতো মেন্টালিটি নিয়ে আপনি মসজিদেও বসে থাকেন, মসজিদেও আপনি স্টুডেন্টগিরি দেখান। বলে কেমন করে? বলে ভাই আমি তো সব জায়গায় হাফ দেই, লিমিটেশন খরচ, অত মসজিদের দান বাক্স সামনে দিয়ে চলে যায়, আমি দেই না, 1 টাকাও দেই না, কারণ আমি স্টুডেন্ট। আর এই মানুষই যখন আবার 2 বন্ধু মিলে চায়ের দোকানে চা খেতে যায়, ওই বন্ধু দূরের থেকে আসছে, চা খাওয়ার পরে বিল দিব, বলে তুই দিবি না, বলে আমি দিব। আরে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি, এইটা দেখে শেষে চায়ের দোকানদার বলে তো আপনারা মামা 2 জনই বিল দেন। বলে না অনেক সময় ভাই, উনি ওই জায়গায় বড়ত্ব দেখায়, উনি মোবাইল রিচার্জের ক্ষেত্রে কোনো কৃপণতা দেখায় না, এমবি কিনতে কৃপণতা দেখায় না, কিন্তু দানের জায়গা আসলে উনি স্টুডেন্ট হয়ে যায়। উনি এখনো পূর্ণ ডাক্তার হয়নি, আমি ইন্টার্ন করতেছি এখনো ভাই, এখনো আমার অত কামাই নাই, অতএব আমার দান দক্ষিণা এটা আমার মধ্যে নাই। অথচ সিররা ওয়া আলানিয়া, আপনি অভাবে তথা আপনার কম সামর্থ্যে বেশি সামর্থ্যে উভয় অবস্থাতে আপনি দান করতে পারেন। এটা কিন্তু লোক দেখানোর কিপটামো, লোক দেখানোও নাই, কিপটামো নাই, আপনার চরিত্রের মধ্যে এইটা গেঁথে নিতে হবে। এটা কোরআন থেকে ইবাদুর রহমান, আর তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে কেউ চেয়েছে আর তাকে ফিরিয়ে দিয়েছেন, নবীজির জীবনে এরকম কোনো হিস্ট্রি নাই। প্রিয় ভাইরা, আমরা সবসময় পারবো না হয়তো, কিন্তু আমাদের একটা সুন্দর মুখ আছে, এই মুখ দিয়েও দান করা যায়। একজন লোক এসে বলেছে বাবা আমাকে 100 টাকা দাও। রিয়েলি আপনার কাছে 100 টাকা নেই, থাকলেও পুরোটা দেওয়ার মতো আপনার এই মুহূর্তে ক্যাপাসিটি নেই, কিন্তু আপনি সুন্দর করে তাকে বলতে পারেন যে মুরব্বী আপনি আমার কাছে যে টাকা চেয়েছেন আমার সামর্থ্য থাকলে দিতাম, কিন্তু পারছি না, তবে দোয়া করি আপনি এমন কারো কাছে যান যার কাছ থেকে আল্লাহ আপনার টাকাটা মিলাই দিক, আপনার দোয়া আমার সাথে আছে। এই কথাটুকুই হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা, এটা আপনার পবিত্র একটি কথা। এই কথাটি আপনার কাছে আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসাবে লেখা হবে। প্রিয় ভাইরা, এটা গেল আমাদের জন্য চতুর্থ পার্ট। 5ম নম্বর যেটি বলবো প্রিয় ভাইরা, সেটি হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কাউকে ডাকবো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এটা ইবাদুর রহমানের গুণাবলী। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নবী জীবনের পাঠ শিখাচ্ছেন যে বান্দা তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। তোমার ইলাহ, তোমার জীবনদাতা, তোমার বিধানদাতা পৃথিবী একদিক, তুমি একদিকে, তোমাকে মেনে নিয়ে তোমার রবের কাছে তোমাকে সমর্পিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ দাওয়াত কি ছিল? তিনি কেন অনন্য ছিলেন? তার একটাই মিশন, একটাই ভিশন ছিল যে আল্লাহ ছাড়া কারো কাছে আমার মাথা নত হবে না। আমরা নানানভাবে নানান কারণে আমরা কিন্তু নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেক সময় আমরা আল্লাহীন হয়ে যাই। নবী জীবনের এই পাঠের ব্যাপারে আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, এই কথাটা কোট করে রাখবেন, ভালো করে হৃদয়ের মধ্যে ধরে রাখবেন যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিবেদিত, আমার হৃদয়টা আল্লাহর সাথে সম্পর্কিত। এর মিটার কি? কি দেখে আপনি পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর সাথে রিলেট করে ফেলেছি নিজেকে? আপনার বিপদ হয়েছে,
আপনার চাকরির ভাইবা, আপনার মা অসুস্থ, আপনার অর্থনৈতিক টানাটানি, আপনার বিবাহ শাদীর কথাবার্তা চলতেছে, সেটা নিয়ে ইনডিসিশনে ভুগতেছেন, আপনার একটা প্রমোশন দরকার, যেই জায়গায় সুপারিশ নিয়ে আপনি ভাবতেছেন। ভালো করে বোঝেন, কতগুলো প্লট আপনাদের কাছে বললাম। যে কোনো ক্রাইসিসে মনে হয়েছে আমার একটা চেম্বার দরকার অমুক জায়গায়, আব্দুল মাহমুদ স্যারকে বললে, অথবা আমার মনে হয়েছে যে এই বিষয়টা আমার ঢোকা দরকার, তাহলে অমুক লিডারের সাথে যোগাযোগ কর, অথবা আমার এই জায়গায় ট্রিটমেন্ট দরকার, আমি যদি বড় অমুক হাসপাতালে, এই যে আপনার মনের মধ্যে যা আসলো, আপনার প্রতিটা বিপদে আপদে, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলো আপনার লাগবে, কিন্তু সবার আগে আপনার আল্লাহর কথা মনে হয় কিনা। যদি সবার আগে আপনার আল্লাহর কথা মনে হয়, তাহলে আপনি ইবাদুর রহমানের মধ্যে আছেন। পরবর্তী সব লাগবে, কিন্তু আল্লাহর আগে আপনার বান্দার ওসিলা দুনিয়ার কথা যদি মনে হয়, তাহলে আপনার ঈমানকে আবার কারেকশন করতে হবে। ভালো করে বুঝেন এই পয়েন্টটা। আপনার তো অবশ্যই একজন সিনিয়রের পরামর্শ লাগবে, আপনার ডাক্তার দেখানো লাগবে, ভালো প্রেসক্রিপশন লাগবে, আপনার দুনিয়াবি সহযোগিতা লাগবে, এগুলো অস্বীকার করার কিছু নাই। কিন্তু সবার আগে মনে হয় কিনা আমার আল্লাহ, আল্লাহ যেন আমার জন্য এটা সহজ করেন, আল্লাহ যেন আমার এই ব্যবস্থা করেন, তারপর আপনার ওসিলা খোঁজেন। এইটা যদি আপনার মনে থাকে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে সে যে ইলাহ হিসাবে ডাকে না। এই ইলার ন্যূনতম পাওনা হচ্ছে আপনার অন্তরে সবার আগে আপনার আল্লাহর কথা ভেসে ওঠে। এটা আপনার অন্তরকে এইভাবে বিল্ড আপ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাগুণ ছিল। বদরের যুদ্ধ, নবীজি রওনা হলেন কতজন মানুষ নিয়ে? 1313 জন নিয়ে বের হন নাই, 1000 নিয়ে বেরিয়েছে। কিন্তু যাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই 770 জন নাই, 790 জন প্রায় নাই, চলে গেল এরা, এই মানুষগুলি। হ্যাঁ, 690 জনের মানুষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন। পৌঁছানোর পরে বুখারীর হাদিসের মধ্যে আসছে, নবীজি এমনভাবে হাত তুলে দোয়া করছেন, তার চোখের পানি দাড়ি মোবারক দিয়ে জমিনে পড়ে জমিন ভিজে গেছে। একজন ব্যক্তি এটা দেখে আর সহ্য করতে পারেন নাই, আল্লাহর কাছে ডুকরায় ডুকরায় কাঁদা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, এনাফ ইজ এনাফ। অনেক বলেছেন আল্লাহর কাছে। নবীজি বলতে বলতে এই কথাও বলেছেন, আজকে যদি আপনি বিজয় দেন তাহলে ইসলামের পতাকা উড্ডীন থাকবে, আজকে আপনি আমাদেরকে যদি হারায় দেন তাহলে আর আল্লাহ ডাকনেওয়ালা দুনিয়ায় কেউ থাকবে না। আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দিতে হবে। এই রকম করে 700 জন লোক পিছনে নাই, সামনে যুদ্ধ। এই মানুষগুলা কেবল আসছে মদিনায়, রাষ্ট্র শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। সেই মানুষগুলি সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুর আগে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়েছেন। অতএব ইবাদুর রহমান, আমি যদি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হতে চাই, নবী জীবনের এই পার্টটা আমার নিতে হবে। যত ক্রাইসিস আসুক, যা আসুক, সিদ্ধান্তহীন যে অবস্থায় যাই, সবার আগে আমার যেন আমার রবের দিকে আমার মন যায়। আমি যেন তার কাছে আগে নিজেকে সমর্পণ করি এবং তাকে বলি, আল্লাহ, আমি অমুক সাবজেক্টের জন্য এখন যাচ্ছি, অমুক বিষয়টা আমার সামনে, আপনি আমাকে সর্বোত্তম কার কাছে গেলে, কার পরামর্শ নিলে, কার সাজেশন পেলে, কাকে এখন তলব করলে আমি এটা উদ্ধার পাবো, সেই গাইডেন্সটাও আপনি আমাকে দান করেন। এটা হবে এই জীবনের শ্রেষ্ঠ পাঠ, যে আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকি না। এটা সাক্ষ্য দেওয়ার একটা ধরন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। এরপরে সংক্ষিপ্তভাবে বলি, 6 নম্বর, যে আমাদের জীবনে পাপ হবে, ভুল হবে, গুনাহ হবে, কিন্তু এই গুনার পরেও আমাদেরকে আল্লাহর দিকে ফেরত আসতে হবে। কখনো এরকম হয়ে যাওয়া যাবে না। এই যে আমরা বলি না যে মানুষ অনেক সময় উদ্ধত হয়ে যায়, মানুষ তার গুনাহকে আর গুনাহ বলে আর গণে না, এই মানসিকতাটা যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর পক্ষ থেকে বান্দার জীবনে যতগুলা রিওয়ার্ড, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এর থেকে বড় নিয়ামতের আয়াত আর একটাও খুঁজে পাই নাই। কি বলেছেন আল্লাহ? অনেক দীর্ঘ আলোচনা, আমি একটু সংক্ষেপে খেয়াল করেন। নূহ আলাইহিস সালামের কওমের এক একটা মানুষের বয়স তো 1000-এর উপরে। ভালো করে খেয়াল করেন। তাহলে একটা মানুষ ম্যাচুর হওয়ার পরে তার ইবাদতের জিন্দেগির বয়স ধরেন 900 বছর, 950 বছর।
হ্যাঁ, আর আপনি আমি গড় আয়ুতে 70 বছরে মরে যাই, আমার 30 বছর ঘুমে চলে যায়, ম্যাচুরিটি আসতে 10 বছর যায়, দুনিয়া সমাজ সংসার করতে করতে আরও চলে যায়, হিসাব করলে দেখা যাবে 60 বছরের জীবনে আমরা 5 বছরও কন্টিনিউ আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে পারি নাই, আমাদের সবগুলা যদি জোড়া দেয়। আর ওরা বাঁচছেই হচ্ছে 1000 বছর। কিন্তু নবীজি বলছেন জান্নাতের দরজা খোলা হবে উম্মতে মুহাম্মদীকে দিয়ে, এবং সর্বপ্রথম উম্মতে মুহাম্মদীর দ্বারা জান্নাত উদ্বোধন করা হবে। আচ্ছা, আল্লাহর নাম আদেল, তাহলে রব্বুল আলমিন 900 950 বছরের ইবাদতকারী একজন, আর এই লোক 50-60 বছরের এক পিচ্চি, ওদের তুলনায় নাবালক, এই অবস্থায় তাহলে কেমনে আল্লাহর আদালত থাকলো? কখনো চিন্তা করেছেন যে আল্লাহর আদালতটা কি দিয়ে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন আদালত দুইটা দিক দিয়ে আসছে। আল্লাহ এই উম্মতের জন্য একটা জিনিস বলেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই উম্মতের জন্য এমন রাত আছে যেটা নিম্নে 1000 মাস, উপরে কত কেবলমাত্র আল্লাহ জানেন। ওই যে উম্মত যা নূহ আলাইহিস সালামের 900 বছরের, ওই উম্মতের উপরে আমলনামা বাড়ায়া জান্নাতে ঢুকানোর জন্য যা দেওয়া লাগবে আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর। নিচে এইটা 1000, উপরে কত এটা আমার কাছে রিজার্ভ আছে। সুবহানাল্লাহ। আর এই উম্মত এই ছোট্ট বয়সেও তার এমন কোনো পাপ করছে যেই পাপের কারণে সে ওই লাইলাতুল কদরের ইবাদত তার নষ্ট হয়ে গেছে। এখন তারপরেও আবার যখন ফেরত আসছে তখন তার তো সময় নাই, যেই সময় আসছে শাওয়াল মাসে তওবা করছে, রমজানের লাইলাতুল কদর পাই নাই। এখন এই বেটার কি হবে? মৃত্যুর তারিখ আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসে নির্ধারণ করে রাখছে, এখন তো লাইলাতুল কদরই তার আমল নামাই নাই। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, খেয়াল করেন, ও আমানা, তওবা করেছে, ঈমান আনছে, ও আমিলা সলেহা, এরপরে আমলে সলে করতে শুরু করে দিয়েছে। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ গ্যারান্টার হলাম তোমার গুনাহ কেবল মাফ করব না, তোমার যাবতীয় গুনাহকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে তোমার আমলনামাকে ভরপুর করে দেব। এই যে রব আপনাকে গিফট করলেন, এটা কার নিয়ামত? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ামত। এই জন্য বলা হয় প্রিয় ভাইরা যে আমাদের এই তওবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ধারণার থেকে নিতে হবে। তওবা হচ্ছে তাওবাতান নাসুহা। নাসুহা মানে কি? নাসাহাতুন অথবা নাসাহাতুন, এই দুই শব্দ থেকে এসেছে। মায়েরা কাঁথা সেলাই করেন ছোট বাচ্চার জন্য, পুরাতন লুঙ্গি, পুরাতন শাড়ি, অমুক কাপড়ের ছেঁড়া অংশ, এগুলা জোড়া দেয়। এই যে নাসাহা মানে জোড়া লাগানো। আপনি আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার গড়ায় ফেলছেন, যদিও ছেঁড়া ছেঁড়া কিন্তু কানেক্টেড, ওইটা একটা কাঁথা হয়ে গেছে। আমার আমল নামায় পাপ আছে, অমুক আছে, কিন্তু আমি যদি তওবা আল্লাহর কাছে করার মতো করি তাহলে আমার সাথে সম্পর্ক জোড়া লাগবে। আর আল্লাহর কাছে ফিরে আসা, এইটা বলে যে আল্লাহ অতীতে যা করছে এর জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই, ভবিষ্যতে আর করব না, তওবা করছি, আল্লাহর কাছে এই প্রতিশ্রুতি যদি নিয়ে আসতে পারি, এইটা হচ্ছে আপনার আমার জন্য জীবনের সবচেয়ে বড়, আল্লাহর কাছে বড় নিয়ামত। নবীজি এই আমলটাই সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন, এবং আল্লাহর নবীর কারণে আমরা এই নিয়ামতের মালিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে 7 নম্বরে যেটা বলবো আপনাদের কাছে প্রিয় ভাইরা, একটা অভ্যাস গঠন করা, সেটা হচ্ছে তওবার সাথে সাদাকা করা। এইটা কিভাবে? একটু ঠান্ডা মাথায় এই জিনিসটা বোঝেন। সেটা হচ্ছে ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। মাতাব মানে কি? মাতাব মানে অনুতপ্ত হৃদয়ে। আমার বাচ্চা একজনের সাথে ভুল করছে, আমি বলছি বাবা ওনার কাছে সরি বলো, তা আমাদের বাচ্চাদের সরি বলাটা স্বয়ং একটা বেয়াদবি। ভালো করে হিসাব করে দেখবেন, সরি বলতে বলছে না, সরি এমনভাবে বলছে যে সরি বলাটা নতুন আরেকটা বেয়াদবি। সরি বলার ধরনটা এরকম না যে ভুল হয়েছে আপনি ভুলটা স্বীকার করেন, ভুল স্বীকার করার ধরনটাও একটা বেয়াদবি। বেয়াদব কখনো তওবা করতে পারে না। মাতাব মানে অনুতপ্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার একটা মেকানিজম বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখনই তুমি তওবা করবা আল্লাহর কাছে তোমাকে কিছু সাদাকা করতে হবে। তওবার সাথে সাদাকা, মিথ্যা কথা বলে ফেলছি, চোখের অন্যায় করে ফেলছি, গান শোনার কথা না শুনে ফেলছি, হৃদয়ে খারাপ চিন্তা করে ফেলছি, আল্লাহ আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ কেবল নয়, এর সাথে আপনাকে একটা সাদাকা করতে হবে।
এই সাদাকা 2 রাকাত নামাজ হতে পারে, এই সাদাকা একটা রোজা হতে পারে, এই সাদাকা 100 টাকা ডোনেশন হতে পারে, এই সাদাকা 5টা রোগী ফ্রি দেখা হতে পারে, 5টা রোগীর প্রেসক্রিপশানের যে ট্রিটমেন্ট দিচ্ছে ওইটা কিনে দেওয়া হতে পারে। আমি আমার নিজেকে পানিশড করছি যে মাতাব, আমি হৃদয় থেকে অনুতপ্ত। আল্লাহ এই জন্য বলছেন ওই তওবা কবুল যার সাথে আমলে সলে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে তারা তো আদুল ছিলেন, তারা তো আমাদের কাছে মানদণ্ড ছিলেন, কিন্তু এই মানুষগুলাও যতবার তওবা করতেন মনে হয়েছে যে এটা আমার ভুল, সাথে সাথে তারা সাদাকা করতেন। আপনি আমি আমার জীবনে যদি এটা সিলেক্ট করে নিতে পারি, আমার জীবনের ভুল কমতে কমতে ইনশাল্লাহ একসময় আমরা একটা ভালো মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং এইটা আমাদের জীবনে খুব করে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। এরপরে 8 নম্বর যেটা বলবো, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। এইটা হচ্ছে আমরা কখনো বাজে কথা এবং বাজে আসরে থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো আড্ডাবাজ ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালতু কোনো জায়গায় সময় দিতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাজে কথা তার মুখ দিয়ে উচ্চারণ করেন নাই। নবীজির জোকসগুলিও ছিল মার্জিত এবং অনন্য ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে ডাক দিয়েছেন, এই কানওয়ালা এদিকে আসো। আচ্ছা, কান ছাড়া কে আছে? নবীজি ডাক দিয়েছেন কানওয়ালা বলে। ও তো অবাক হয়েছে, যারে আমি কি কানওয়ালা, মানে নিজেই নিজেকে হারাই ফেলছে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উটের বাচ্চা, খুব উট দরকার, আমার বিরাট বিপদে পড়ছি। নবীজি বলছেন, অপেক্ষা করো, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিচ্ছি। ও বলছে, আল্লাহ আমার দরকার উট, আর উটের বাচ্চা নবী দিবে, এমনি ঝামেলায় আছে, বাচ্চা নিয়ে তো আরেক ঝামেলা। তো নবীজি অস্থির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি আমার উটই দেন। নবীজি বলছে, প্রত্যেক উটনি তো উটের বাচ্চা, পাগলি। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইগুলি মজার কথা বলেছেন, মজার ছলেও বাজে কথা বলেন নাই। আমরা মজা করে অনেক সময় বাজে কথা বলি না ভাই? আমরা অনেক সময় মজা করে বাজে কথা বলি, অনেক সময় আদর করেও বাজে কথা বলি। দাদা আদর করে নাতিকে বলে, হারামজাদা, মোড়ের দোকান থেকে যে একটা পান নিয়ে আয়। এখন দাদা হারামজাদা বলছে, মনে করছে কত আদর করে বললাম। আমরা অনেক সময় ফোনে এক বন্ধু আরেক বন্ধু, এই শালার বেটা কই আছিস, হুজুর ওয়াজ শুরু করে দিয়েছে, এখন আসিস না। আমরা এই যে বলতে বলতে আমাদের খারাপ প্র্যাকটিস হয়ে গেছে। আর এখানে বিবাহিত জীবনে কতজন আছেন আমরা জানি না। বিবাহিত জীবনে আমাদের একটা কমন গালি আছে, স্ত্রীর সাথে রাগারাগি হলে ময়াকার গয় দীর্ঘই, বানান করে দেওয়ার তো দরকার নাই না। এই যে আমাদের ব্যাড প্র্যাকটিস, এইটার ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকটা জায়গায় পড়ে যায়। অতএব প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইবাদুর রহমানের গুণাগুণে তিনি বাজে কথা বলতেন না, বাজে আসরে থাকতেন না। ফালতু কোনো জায়গায় সময় পার করা, যেখানে 4 জন বন্ধু বসলে 3 জন মিলে গীবত করবে, অপরের সমালোচনা করবে, বাজে কথা বলবে, আমি ওই পরিবেশে থাকি না। এইটা থাকলে কি হয়, অযথা আপনার ইমানের ব্যাটারির চার্জ ফুরায় যায়। বাজে আসরে বসা, গীবতের আসরে বসা, যেই জায়গায় বসলে বাজে কথা হয়, আপনার ইমানের ফ্ল্যাশ লাইটটা জ্বলানো আছে, আপনার ব্যাটারি খেয়ে যাচ্ছে, আপনি বুঝবেন না কিভাবে আপনি আপনার রিচুয়ালে আপনি ডাউন হয়ে যাবেন। অতএব এখান থেকে আমাদের বেরোতে হবে। নবীজির চরিত্রে কখনো এটা ছিল না, বরং তার চরিত্রে এমন সুরভিত ছিল, তার কাছে বসলেই মানুষ ভিন্ন রকম একটা সুবাস পেত। সুবহানাল্লাহ। তওবার সাথে সাদাকা, মনে আছেন ইনশাআল্লাহ? এরপরে বলেছি কি, বাজে কথা, বাজে আসর, বাজে জায়গায় আমি কখনো সময় দিব না। ভাই এরকম হলে উঠে চলে আসবো। মানুষ হয়তো বলতে পারে যে কেমন রে বাবা, অহংকারী মানুষ বোধহয়, এরকম একটা ভাব নিচ্ছে। আরেকটা জিনিস ভাই, খুব চমৎকার করে আমরা একটা গীবত করি। এই গীবতের একটা হালাল রূপ আমাদের মাঝে আসছে, এটা বলবো আপনাদেরকে, শিখে নিতে পারেন। এটা যখন গীবত করার কারো প্রয়োজন পড়বে, তখন আপনারা বলবেন আসলে এই কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, তবে না বলেও পারি না, লোকটা আসলেও খারাপ। আমরা অনেকে চিন্তা করি, বাহ কি সুন্দর করে বললাম যে এই কথা বলা উচিত না, না বলেও পারি না, আবার আগেই বলছে আল্লাহ মাফ করুক, বলে গীবত করলাম। এর নাম দিচ্ছি আমরা হালাল গীবত। নাউজুবিল্লাহ বলেন। এটা শয়তানের প্রতারণা আমাদের সাথে, যে কৌশলে আমাদের মধ্যে ঢুকতে চাচ্ছে এইভাবে। এরপরে যেটা বলবো 9 নম্বরে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। এমন কোনো জ্ঞান অর্জন করলাম, এমন কিছু পড়লাম যেটা আমার হৃদয়ের মধ্যে টাচ করে না, এই রকম কেবলমাত্র পড়ার জন্য পড়া যেন না হয়। অনেক কিছু জানি, অনেক ধারণা আমার আছে,
আমাদের সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিখ্যাত একজন হয়ে গেছেন হঠাৎ করে। উনি আমার সাথে কথাবার্তা বলেছেন, উনি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসাতে পড়ে আসছে, উনি মাকাসিদুস শরিয়া বোঝে, কিন্তু উনি এখন আমাদের কাছে লালনবাদের ভূত আমাদের মাথার মধ্যে চাপাই দিতে চায়। তো এই রকম মূর্খ পড়া আমাদের কোনো উপকার দিবে না। এই রকম মাদ্রাসায় পড়ে আসছি, এরকম হাফেজে কোরআন, এইটা আমাদের হৃদয়ের মধ্যে আলাদা কোনো অবস্থান তৈরি করবে না। অতএব সাহাবায়ে কেরাম এবং নবী জীবনের আদর্শ কি ছিল? সাহাবীরা বলতেছেন আমরা 10টা আয়াত পড়তাম, এরপরে চলে যেতাম, ওইটাকে নিজের জীবনে নিতাম, তারপরে নতুন পাঠ নিতাম। অতএব আমরা যেটা পড়ব ওই পড়াটা যেন গভীরভাবে পড়া হয়, ওই পড়াটা যেন চমৎকার করে পড়া হয়। আমার একজন মামা ছিলেন এম.আর. চৌধুরী, নওগাঁ জেলার বিখ্যাত একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন। তো ওনার কাছে মেডিকেলের যারা ওই যে রিপ্রেজেন্টেটিভ তারা আসতো, আসার পরে তো অনেক কিছুই দেয়, কিন্তু ওই যে 2 পাতার একটা কাগজ দেয় না আপনাদেরকে, মেডিসিনের বিষয় কি লেখা আছে, তো আমার না ওইগুলোর প্রতি বেশি আকর্ষণ ছিল, ওইগুলো নিয়ে আসতাম, বিভিন্ন ওষুধের ছবি টবি, উনি এইগুলো দিতে চাইতো না। তা আমি বললাম যে এইগুলোর কাজ কি আসলে, বুঝতাম না। উনি বলতেন এর মধ্যে আমাকে যে মেডিসিনটা দেওয়া হয়েছে এই মেডিসিনের কার্যকারিতা, ধরন, বর্ণনা, গবেষণার একটা চ্যাপ্টার দেওয়া আছে। অধিকাংশ ডাক্তাররাই মেডিসিনটা নিল, মোটামুটি উনি যা খানে পুশ করাই দিল ওইটুকুর উপরে থেকে গেল, অথচ তার ওইটার মধ্যে পড়া, ওইটার মধ্যে ঢুকে যাওয়া, ওইটাকে বোঝা, ওইটার মধ্যে ক্রিটিসাইজ করার মতো যোগ্যতা অর্জন করা। আপনি বলবেন এটা কোথায় থেকে পেলেন? কোরআন আমাকে বলছে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আপনি কেবল বধির, শুনে নিলেন, অন্তর বন্ধ করে আপনার একটা চ্যাপ্টার পর্যন্ত দাঁড় করায় রেখে দিয়েছেন। না, এটা হতে পারে না। এর মধ্যে ধী শক্তি লাগায়া চিন্তা করা, এটা নবীওয়ালা গুণ। প্রিয় ভাইরা, সর্বশেষ 10 নম্বর যেটা বলবো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতে কারিমার উপরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন একটা মানুষের জীবনের প্রতিদিনের কামনার মধ্যে সে যেন কেবল নিজ কেন্দ্রিক না হয়ে যায়, আত্মকেন্দ্রিক না হয়ে যায়, তার মধ্যে যেন ব্যাপকতা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দিব? কি বুদ্ধি? তুমি বিপদে পড়ছো, তোমার উপার্জন কম, তোমার একটা সমস্যার সমাধান করা দরকার, তুমি আল্লাহর কাছ থেকে একটা দোয়া কবুল করে নিবা, যেটা আল্লাহর কাছে চাওয়া মাত্র তোমার কবুল হয়ে যাবে। টিক্স, শর্ট টিক্স আপনাদের জন্য। কি সেইটা? সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তোমার জন্য দায়িত্ব হচ্ছে অনুপস্থিত যে আছে তার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। যখন তুমি তোমার কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য, যে তোমার কাছে নাই, তার সমস্যা নিবারণের জন্য, তার উন্নতির জন্য, তার তরাক্কির জন্য, তার দুনিয়া আখিরাতের উন্নতির জন্য আল্লাহর কাছে যাবে, মালাকুন মুয়াক্কিলুন, আল্লাহ নবী বলছেন একটা ফেরেশতা সাথে সাথে তার পাশে এসে দাঁড়ায় যায়। এরপরে মিসলামা ইয়াকুল, সে যা যা তার ভাইয়ের জন্য চাইছে, আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে ওই লোকের জন্য, ওই ভাইয়ের জন্য, ওই ফেরেশতা হিসাবে আল্লাহর কাছে চাইতে শুরু করে। সুবহানাল্লাহ। এবং সে বলে আমিন। নবী বলছেন এইভাবে দোয়া করলে কবুল হয়। এখন আমার বলার উদ্দেশ্য আমি কেবল ভালো ডাক্তার হব, আমি কেবল শ্রেষ্ঠ হব না। আমি তো ইসলামে আপনার পার্সোনাল লাইফ খুবই সীমিত, ইসলামের পার্সোনাল লাইফটা একদম সংক্ষিপ্ত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমি তো আমার জন্য সৃষ্টি হই নাই, আমি তো অপরের কল্যাণের জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে। তাহলে আমি কেন শুধু আত্মকেন্দ্রিক হব? আপনার দেশের ভাবনা কোথায়? আপনার উম্মার ভাবনা কোথায়? আল্লাহ নবীকে বলা হয়েছে এই আয়াতে কারিমার দ্বারা, পার্টটা হচ্ছে আপনার পরিবার দিয়ে, যে আপনি আল্লাহর কাছে বলেছেন এমন পরিবার, এমন সন্তান চাই আল্লাহ যে আপনি আমার চক্ষু শীতলতা করে দেন। আমি এই আয়াত আপনাদের জানা, এই জন্য এই আয়াতে কারিমা বলি নাই, একটা অনুবাদ আপনাদের থেকে শোনার জন্য বলেছি। বলেন তো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এইটার মানে কি? ডাক্তার সাহেবরা বলেন এনিওয়ান, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি মুত্তাকিদেরকে আমাদের ইমাম বানাই দাও, তাই তো? হো বলেন না আন্দাজি, হুজুর যা বলে তার সাথে হো বলেন না। অনুবাদ আজকে যে পড়ে দেখবেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের ইমাম হওয়ার যোগ্য করে দাও। কে মুত্তাকি হবে আর আমি তার পিছে ঘুরবো? এই আদর্শ ইসলাম দেয় নাই। ইসলাম বলছে তুমি মুত্তাকি হও, মুত্তাকিদের ইমাম হও। ইমামত আমাদের মধ্যে আল্লাহ ঢুকাই দিতে চান। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে
আমরা ইমাম হওয়ার, ইমাম মানে কি আইকনিক পার্সন হওয়ার সিদ্ধান্ত আজকের থেকে শপথ নেই। নবীজি যেরকম আইকনিক ছিলেন, তার জীবনটা ছিল টোটাল আইকনিক। অতএব আমরা যেন আমাদের লাইফটা আইকনিক বানাতে পারি। আপনারা অনন্য মানুষ, রব্বুল আলামিন আপনাদের মধ্যে কোরআন ঢুকাই দিয়েছে। আপনারা 8-10 জন ডাক্তারের মতো ডাক্তার নন। আপনাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় সুধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। অতএব আমরা যেন পরিবারের জন্য, সমাজের জন্য এবং ডাক্তার শ্রেণী যারা আছেন তাদের জন্য আমরা যেন মডেল হতে পারি। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে এই রূপভাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই যে 10টা দিকের কথা বললাম, এই জিনিসগুলি আমরা যদি কোরআন থেকে নবীজির জীবনে রিলেট করার চেষ্টা করি, আপনাদের জানা কথায় আমাদেরকে বারবার উদ্বুদ্ধ করবে। এই জন্য কোরআন বলছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের কাছে স্মরণ করায় দেন, এই জিকির মুমিনদেরকে উপকার দিবে ইনশাআল্লাহ।